ওকে, হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা এখন আজকে হচ্ছে বরাবরের মতো আমাদের পঞ্চম অধ্যায় পড়তেছিলাম। আজকে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ের আমাদের যে অ্যালগরিদম ফ্লোচার্ট পড়তেছিলাম। আজকে হচ্ছে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টের মেবি থার্ড ক্লাস। আজকে হচ্ছে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ধারা। আজকে হচ্ছে আমরা ধারাটা শেষ করে ফেলবো। হ্যাঁ, ধারা শিখবো। এরপর হচ্ছে যদি এরপর আমরা সময় পাই লসাগু গসাগু, এরপরে লিপ ইয়ার, এগুলো আমরা শিখে ফেলবো। ঠিক আছে, দেখি সময় হচ্ছে কিনা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম কাউসার আহমেদ, নিজামুদ্দিন শাকিল। ওকে, আজকে হচ্ছে তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দেই। আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে গিয়ে পঞ্চম অধ্যায়ের। আজকে আমরা শিখবো হচ্ছে ধারা। আচ্ছা, সবার ফার্স্টে দেখি আমাদের ধারার গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের দেখো, এই যে এখানে ধারার দ্বারা কিরকম 1+2+3+... হ্যাঁ, এরকম থাকতে পারে 2+4+6+... আবার এরকম থাকতে পারে 3+6+9+... লাস্টটা কি 99। আমাদের ধারার মধ্যে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধারা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা। আর আমাদের এইচএসসি পরীক্ষায় যে ধারাগুলো আসে সবগুলো হচ্ছে মোটামুটি আমাদের এই সমান্তর ধারা থেকে আসে। আচ্ছা, এখন আমাদের ধারা যদি আমরা পড়তে চাই, ধারার মধ্যে আমাদের কয়েকটা জিনিস আছে, সবচেয়ে ভালো করে খেয়াল করতে হবে। আমরা একটু দেখি যে কিভাবে আমরা সলভ করব। দেখো, ধারা যদি আমরা করতে চাই, সবার ফার্স্টে আমাদের প্রথম মান আর লাস্টের মানটাকে লাগবেই। কি বলছি? প্রথম মান আর হচ্ছে লাস্টের মান। আমাদের যে প্রথম যে মানটা আছে, আমরা এটাকে বলতেছি আই। আই মান হচ্ছে ইনপুট। আমরা প্রথম মানটাকে কি বলতেছি? আই। আর সবার লাস্টের যে মানটা আছে এটা হচ্ছে এন। অর্থাৎ আপনি যে কোনো ধারাই করতে যান, আমি যদি একটা ধারা বলি এরকম, হ্যাঁ, 2+4+6+... লাস্টের মানটা দেওয়া নাই। আচ্ছা, তাহলে কি এটার কি যোগফল বের করা সম্ভব? না। অবশ্যই আমাদের সবার লাস্টের মানটা জানা থাকতে হবে। এখন এই যে আমি এখানে লাস্টের মানটা দিলাম কত? 80। তাহলে এখানে প্রথম মানটাকে আমি কি বলছি সবসময়? আই। সবার ফার্স্টের মানটাকে কি বলতেছি আমি? আই। আর সবার লাস্টের মানটাকে কি বলতেছি আমি? এন। তাহলে এই ধারার আই ইকুয়াল টু কত বলো? প্রথম মানটা কত আছে? 2। তাহলে আই ইকুয়াল টু কত হবে? 2। আর লাস্টের মানটা কত আছে? 80। তাহলে এন ইকুয়াল টু কি হবে? 80। তাহলে এই ধারার মধ্যে এটা। এখন আমি যদি এই ধারার কথা বলি, তাহলে এই ধারার মধ্যে আই এর মান কত বলো? আই এর মান কত? সর্বপ্রথম মানটা কত আছে? 3। তাহলে এটা লাস্টের মানটা কি আছে? 99। তাহলে এটা এন ইকুয়াল টু কি হবে? 99। তাহলে এই ধারার মধ্যে আমাদের সর্বপ্রথম মানটা কি আছে বলো? আই ইকুয়াল টু 3। তাহলে আমরা যদি এই যে প্রথম যে আমাদের ধারাটা আছে, হ্যাঁ, 1+2+3, তাহলে এই যে আমাদের এই যে এখানে যে ধারাটা আছে, এটা তাহলে আই ইকুয়াল টু কত হবে বলো তো? আই ইকুয়াল টু হবে 1। আর সবার লাস্টের মান এন ইকুয়াল টু কি হবে? এখন এন এর মান কি দেওয়া আছে? না। তাহলে এন কি? এন। আচ্ছা, তাহলে এখন আমরা এটার ধারাটা শুরু করি। দেখো, আমাদের প্রথম ধাপ, ধাপ 1 কি? শুরু। আমাদের আজীবন সবসময় সবার ফার্স্টের ধাপটা কি? শুরু। ধাপ 2, আমরা আমাদের এখানে যে লাস্টের যে মানটা থাকবে এটা হচ্ছে ইনপুট। সবার যে কোনো ধারার লাস্টের যে মানটা থাকবে সেটা হচ্ছে সবসময় ইনপুট। তার মানে আমি যদি এটা বলি 2+4+6+... তাহলে এটা ইনপুট হিসেবে কি নিব? এন। আমাদের যে কোনো ধারার যোগফল নির্ণয় করতে গেলে সবার লাস্টে যে মানটা থাকবে এটা হচ্ছে ইনপুট। এটা ছাড়া আমরা কি করতে পারবো না? যোগফল বের করতে পারবো না। তাহলে ধাপ 2 হবে ইনপুট। তাহলে ইনপুটের মানটা কত বলো? ইনপুট হিসেবে এন এর মান নেই, বা ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস শিখাবো। দেখি তো সবাই আসছে কিনা। আমি এখন আপনাদেরকে একটা জিনিস শিখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের এই যে ধারাটা যে আছে, এই ধারার যোগফলটা আসলে কম্পিউটার কিভাবে যোগ করে। হ্যাঁ, আমাদের যোগফলের একটা সূত্র আছে। ধারার যোগফল নির্ণয় করার একটা সূত্র আছে। এস। এস মানে হচ্ছে সামেশন। এস মানে হচ্ছে সামেশন। সামেশনের বাংলা হচ্ছে কি আমাদের যোগফল। এস ইকুয়াল টু এস প্লাস আই। এস ইকুয়াল টু এস প্লাস আই। এই যে এখানে এস যেটা আছে এটা হচ্ছে যোগফল,
আর এই যে আয়ের মান এটা প্রতিনিয়ত চেঞ্জ হবে। অর্থাৎ আয়ের মানটা কি, এই যে এটা আয়ের মান, এটা আয়ের মান, এটা আয়ের মান, এটা আয়ের মান। অর্থাৎ এখানে আয়ের মানটা আমাদের চেঞ্জ হতে থাকবে। কিভাবে চেঞ্জ হবে, আমি যদি বলি হ্যাঁ আই সমান সমান এইখানে যত করে বাড়বে, যদি 1 করে বাড়ে তাহলে আই সমান সমান আই প্লাস 1, যদি 1 করে বাড়ে তাহলে কি হবে আই সমান সমান আই প্লাস 1। যদি এরকম হয় হ্যাঁ 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট এন, এই যে এই ধারাটা যে আছে এই ধারার মধ্যে প্রথম মানটা আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু 2, সবার লাস্টের মান এন যা আছে তাই। আর এখানে কত করে বাড়ে, আমাদের যে কত করে বাড়তেছে পার্থক্য, এটা যদি আমি বের করতে চাই 4 থেকে 2 এর বাদ দেন কত থাকে 2, আবার 6 থেকে 4 এর বাদ দিলে কত থাকে 2, তার মানে এটা পার্থক্য কত হচ্ছে 2, তাহলে আয়ের মান 2 করে বাড়ে। তাহলে আমরা এখানে লিখবো আই ইকুয়াল টু আই প্লাস 2, আই ইকুয়াল টু আই প্লাস 2। যদি আমি এই ধারার কথা বলি 3 সমান সমান 3 প্লাস 6 প্লাস 9 ডট ডট হ্যাঁ 19, হ্যাঁ তাহলে এটার এস ইকুয়াল টু কত বলতো, আই ইকুয়াল টু কত, আই প্রথম মানটা কত আছে 3, তাহলে আই ইকুয়াল টু কত হবে 3, এন এন ইকুয়াল টু কত হবে 99। আচ্ছা এখন এটাতে কত করে বাড়তেছে মানটা, 3 করে বাড়ে, কত করে 3 করে, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 3, আই প্লাস 3। আচ্ছা বলেন তো এই পর্যন্ত হয়েছে কিনা, সবাই বলেন তো এই পর্যন্ত হয়েছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে দেখেন আমরা হচ্ছে এই ধারাটা দেখো, তাহলে আমাদের যে কোনো ধারার যোগফল নির্ণয় করতে গেলে ধাপ 1 কি শুরু, ধাপ 2 হচ্ছে কি ইনপুট। এখন ইনপুটের মধ্যে চাইলে আপনি হ্যাঁ যদি আমাদের মান দেওয়া থাকে তাহলে n ইকুয়াল টু এই মানটা আমরা লিখে নিতে পারি। আচ্ছা এরপরে এখন আমাদের এই ধারার যে যোগফল, এই যোগফল নির্ণয় করে একটা সূত্র আছে, সূত্রটা কি s ইকুয়াল টু s প্লাস আই, এটাই বলতেছিলাম। এখন এই আয়ের মানটা আপনি প্রথম আয়ের মানটা আপনি জানেন হ্যাঁ 1, জানেন যে 1, এরপরে 2, এরপরে 3, কিন্তু s এর মানটা কি আপনি জানেন, প্রথম s এর কোনো মান আছে নাই, s ইকুয়াল টু s প্লাস আই, প্রথম s এর কি কোনো মান আছে নাই, আমাদের s এর মানটাকে সবার ফার্স্টে 0 ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে 0, অর্থাৎ s এর মান সবসময় যোগফল নির্ণয় করতে গেলে s এর মান 0, সবাই লিখে রাখেন যে আমাদের যে কোনো ধারার যোগফল নির্ণয় করতে গেলে সবসময় s এর মানটা কি ধরে নিতে হবে 0 ধরে নিতে হবে। তাহলে আমাদের ধাপ 3 এ হবে যে s ইকুয়াল টু 0, s ইকুয়াল টু 0 আর i ইকুয়াল টু 1 ধরো। এখন s এর মান 0 এবং i এর মান 1, এটা কই থেকে পাইলাম বলো, আমি যে বলছিলাম যে আমাদের এই যে আমরা যে ধারাটা যোগফল নির্ণয় করতেছি এটা মানটা কই থেকে শুরু হয়েছে 1 থেকে শুরু হয়েছে, তাহলে i এর মান কত হবে 1। কিন্তু যদি আমাদের এরকম হইতো 2 প্লাস 4 প্লাস 6 হ্যাঁ ডট 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 18, ধরো এই ধারাটার আমরা কি করব যোগফল নির্ণয় করব। আমি দুইটা ধারার হ্যাঁ যোগফল একসাথে নির্ণয় করে দেখাই, তাহলে এটা করতে গেলে ধাপ 1 কি হবে, এটার ধাপ 1 কি হবে শুরু, ধাপ 1 শুরু হ্যাঁ, এটার ধাপ 2 কি হবে, এখন সবার লাস্টের মানটাকে আমি কি বলছি ইনপুট, সবার লাস্টের মানটা কি ইনপুট, তাহলে ইনপুট হিসেবে কি হবে n, ইনপুট n, ইনপুট n নিলাম। এখন n ইকুয়াল টু কত 18। এরপর ধাপ 3 এ আসেন, এখন আমাদের এই ধারার মধ্যে এই ধারা হোক আর এই ধারা হোক সবসময় s এর মানটা কি ধরতে হবে 0, তাহলে এটা তো s এর মানটা কি হবে 0 এবং i, এখন i এর মানটা এটাতে চেঞ্জ হবে নাকি হবে না, এটার মান কত থেকে শুরু হয়েছে 1 থেকে, তাহলে এখানে i ইকুয়াল টু কত হবে 1, কিন্তু এইখানে এটা কত দিয়ে শুরু হয়েছে 2 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে i ইকুয়াল টু কত হবে 2 ধরি। বলো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার নেই ক্লিয়ার না, তাহলে আমাদের ধারা অনুযায়ী কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে, এই i এর মানটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ, যদি আমাদের যত ধারাটা যেখান থেকে শুরু হবে i এর মান তত হবে। আচ্ছা এরপরেরটা আসো হ্যাঁ, এরপরে আসেন, এরপরে হচ্ছে আমি এটাকে জাস্ট একটু লিখে যাই ধাপ 4, পরে আপনাদেরকে ই করতেছি। এখন দেখো আমাদের এখন একটা শর্ত দিতে হবে, দেখো আমাদের এই জিনিসটা যদি আপনি যোগ করতে চান হ্যাঁ, এখানে প্রথমে 1 নিবেন, পরে 2 নিবেন, পরে 3, পরে 4, পরে 5, পরে 6, এইভাবে কতক্ষণ পর্যন্ত আপনি যোগ করতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত n এর সমান হয়। যদি n এর সমান হয় তাহলে যোগ করতে পারবেন, কিন্তু যদি n থেকে বেশি হয়ে যায় তাহলে আর যোগ করা যাবে না, তাহলে আর যোগ করা যাবে না। অর্থাৎ n থেকে n এর সমান বা n থেকে যদি ছোট হয় তাহলে যোগ করা যাবে, আর n থেকে বড় হইলে যোগ করা যাবে না। ঠিক তেমনি ভাবে যদি এই ধারার যোগফলটা আমি নির্ণয় করতে চাই, প্রথমে 2, পরে কত 4, পরে 6, পরে কত নিবেন 8,
এইভাবে কতক্ষণ পর্যন্ত নিতে পারবেন? 80 পর্যন্ত নিতে পারবেন। 80 থেকে যদি ছোট হয় তাহলে নেওয়া যাবে, 80 সমান হলেও নেওয়া যাবে, কিন্তু 80 থেকে বড় হলে নেওয়া যাবে না। তাহলে আমাদের এখন একটা শর্ত দিতে হবে। শর্তটা কি? দেখো, এই যে সবার ফার্স্টের যে মান, এটাকে আমি কি বলতেছি? আই। আর সবার লাস্টের মানটা কি বলতেছি? এন। তাহলে আমাকে আই আর এন এর মধ্যে একটা শর্ত দেওয়া লাগবে। এখন আই এর মানটা যদি এন থেকে বড় হয় তাহলে গ্রেটার দেন হবে, আর যদি এন এর মানটা বড় হয় তাহলে এদিকে হবে। কথা বুঝতে পারছেন? এই পাই নেই। এখন আমাদের এই যে আই এর এনটা হবে, এই যে আই বড় হবে নাকি এন বড় হবে? অবশ্যই আই থেকে এনটা বড়। এন এর মানটা কি বড় না? তাহলে কি লিখবেন? আই লেস দেন ইকুয়াল এন। এই জিনিসটা দ্বারা কি বোঝাইতেছে? ইকুয়াল। অর্থাৎ এটাকে এভাবে লেখা যায়, অথবা আই লেস দেন ইকুয়াল এন। এই কথার অর্থ হচ্ছে আই এর মান এন থেকে ছোট হইলে অথবা এন এর সমান হইলে যোগ করা যাবে, আর যদি এই শর্তটা না মানে তাহলে যোগ করা যাবে না, ফলাফল প্রকাশ করতে হবে। কি বললাম? যদি আমাদের এই শর্তটাকে মানে, এই যে আই আর এন, আই লেস দেন ইকুয়াল এন, এই যে এই শর্তটা যে আছে, এই শর্ত যদি মানে তাহলে যোগ করা যাবে, আর যদি এই শর্ত না মানে তাহলে যোগ করা যাবে না। তাহলে আমরা এখন এই শর্তটা এখানে দিব, লিখি। তাহলে শর্তটা কি হবে? এটাকে মুছে দিলাম। হ্যাঁ, যদি আই লেস দেন ইকুয়াল 1 হয় তবে 5 নং ধাপে যায়, অন্যথায় 6 নং ধাপে যায়। অর্থাৎ যদি আমাদের এই শর্তটাকে মানি, এই শর্তটাকে মানে, এখন দেখেন আই এর মানটা কি? 1 আছে, এখানে আই এর মানটা কত আছে? 1। আর এই 1 কি এন থেকে ছোট, বড়, সমান? তাহলে ছোট আছে, তাহলে এই শর্তটাকে মানছে। তাহলে আমি 5 নং ধাপে যাব। কয় নং ধাপে যাব? 5 নং ধাপে। আর যখনই আই এর মানটা এন থেকে বড় হয়ে যাবে তখন যাইতে হবে কয় নং ধাপে? 6 নং ধাপে। তাহলে এখন আমরা 5 নং ধাপে যাই। 5 নং ধাপে যাই কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার সূত্র কি? যোগ করার সূত্র হচ্ছে s equal to s plus s equal to s plus i, s equal to s plus i। তাহলে আমরা ধাপ 4 পর ধাপ 5 কি করব? যোগ করব, যদি এই শর্ত মানে। s equal to s plus i এবং i এর মান 1 করে বাড়াবেন। কত করে বাড়াবেন? 1 করে। 1 করে বাড়ানোর পরে পুনরায় আবার আমরা কয় নম্বর ধাপে আসবো? এই 4 নাম্বার ধাপে আসবো। এরপরে এইভাবে চলতে থাকবে। কিভাবে? এখন দেখো, একটু তোমরা সার্কেলটা বুঝো যে কম্পিউটার কিভাবে যোগ করে। হ্যাঁ, আমরা এই ধারার কথা ভুলে যাই। হ্যাঁ, এই ধারার কথা ভুলে যাই। ধরো আমাদের এরকম একটা ধারা আছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, হ্যাঁ 5। লাস্টের মানটা কত আছে? 5। দেখো কম্পিউটার এই কাজটা কিভাবে করে, জাস্ট এটা যদি তুমি বুঝো তাহলে তুমি যে কোনো ধারা আছে সব ধারায় তুমি করতে পারবা। হ্যাঁ, দেখো আমি আমাদের প্রথমে s ইকুয়াল টু s প্লাস আই, এই যে এই শর্তটা দেখো, আমাদের এখানে প্রথমে s এর মান কত আছে? 0। এই যে বসালাম s এর মান 0। হ্যাঁ, প্লাস আই, এই যে আই এর মান কত নিছেন? 1। তাহলে আই এর মান কত? 1। এই দেখেন যদি আই লেস দেন ইকুয়াল 1 হয় তবে 5 নং ধাপে যায়। কোন নং ধাপে যায়? 5 নং ধাপে। এই যে 5 নং ধাপে আমরা আসছি। 5 নং ধাপে কি বলছে? s সমান s প্লাস আই, এই যে লিখছি s সমান s প্লাস আই। এখন এই যে s এর মানটা হচ্ছে 0, এই 0 বসাইলাম। এই যে আই এর মানটা হচ্ছে 1, কারণ আমাদের প্রথম কত দিয়ে শুরু হয়েছে? 1 থেকে। এই যে আই এর মান 1। আমি এখানে যে কাজটা করব এখন, এটা আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি, কিন্তু এটা পরীক্ষা হলে করা লাগবে না। পরীক্ষা হলে জাস্ট আপনি এটাই লিখবেন, এটাকে লিখতে হবে না। এটা দ্বারা আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি যে কম্পিউটার আসলে কিভাবে যোগটা করে। আচ্ছা, এখন দেখো এটাকে যোগ করো। 0 এর যোগ করলে কত হয়? 1 হয়। এরপর আপনাকে কি বলছে? i ইকুয়াল টু i প্লাস 1। এখন i প্লাস 1 কেন? এখানে কত করে বাড়তেছে? 2 থেকে 1 বাদ দাও, 1 করে বাড়ে। 3 থেকে 2 বাদ দাও, 1 করে বাড়ে। তাহলে যদি 1 করে বাড়ে তাহলে i সমান i প্লাস 1। যদি এখানে এরকম হইতো 2 প্লাস 4 প্লাস 6 ডট ডট, তাহলে এখানে কত করে বাড়ে? 2 করে। তাহলে এখানে কি হইতো? i সমান i প্লাস 2। আচ্ছা, যদি এখানে এমন হইতো, এখানে হইতো যে 3 প্লাস 6 প্লাস 9 ডট ডট, তাহলে এখানে কি হইতো বলতো? i সমান i প্লাস 3। অর্থাৎ যখন 3 করে বাড়বে তখন i প্লাস 3, 1 করে বাড়বে i প্লাস 1, 2 করে বাড়বে i প্লাস 2। আচ্ছা, এখন দেখো আমরা এটা যোগ করতেছিলাম, এখানে এটা যোগফল 1 হলো। এরপর i এর মান বাড়াইতে বলছে না? i এর মান 1 করে বাড়াইতে বলছে। কত হবে? i এর মান ছিল 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2 হয়। নির্ণয় করে 4 নং ধাপে যাই, অর্থাৎ আপনি আবার 4 নং ধাপে আসবেন। 4 নং ধাপে আপনাকে একটা কথা বলে দিছে যে i এর মান যদি n থেকে ছোট হয় তাহলে এই শর্তের মধ্যে যোগ করা যাবে, আর যদি এটা থেকে বড় হয়ে যায় তাহলে যোগ করা যাবে
না, তাহলে কি করতে হবে? দেখো s ইকুয়াল টু s প্লাস আই। এখন এই যে s এর মান এখানে কত বেরিয়েছে 1, তাহলে এখানে s এর মান কত হবে 1, a প্লাস a প্লাস। এখন i এর মান আগে ছিল কত 1, এখন এরপর 1 যোগ করার পরে 2 হয়েছে। এখন 2 কি এই শর্তটাকে মানে নাকি মানে না? যদি এই শর্ত মানে তাহলে যোগ করা যাবে, আর যখন এই শর্তটাকে মানবে না তখন ফলাফল সবাই দিতে হবে, তাহলে প্রোগ্রাম শেষ। তাহলে এখানে কি হবে? এখন 2 আছে, এখন 2 কি n থেকে ছোট না? n এর মান আমাদের এইটা আমরা এই যে অঙ্কটা করতেছি আমাদের লাস্টের মানটা কত আছে 5, তাহলে 5 থেকে কি 2 ছোট না? ছোট, তাহলে আমরা এখানে 2টা নিব। তাহলে কত হচ্ছে 1 আর 2 কত 3। আবারই s সমান সমান s প্লাস i। এখন s এর মানটা কত হয়ে গেছে 3, i এর মান ছিল 2, i এর মান কত ছিল 2। এখন 1 করে বাড়াও, আবার 1 করে বাড়ানোর পরে কত হয় 2 এর আগে কত হয় 3, এই 3টাকে আবার এখানে যাবে। এখন 3 এই শর্ত মানছে না মানে নাই? মানছে, তাহলে আবার এখন এখানে 3 যাবে। 3 3 কত হয় 6, এই যোগ করার পরে এরপরে হচ্ছে আবার s সমান সমান s প্লাস i। এখন s এর মানটা কত 6, এখন i এর মান 3 ছিল 1 বাড়াবেন, 3 ছিল 1 বাড়াবেন কত 4, এই 4টা আবার এখানে যাবে। ইয়েস না কি নো? ইয়েস, কারণ এই শর্তটাকে মানছে, তাহলে এখন 4ও যাবে। কত হয়েছে 10, আবার s সমান সমান s প্লাস i। এখন s এর মান 10 আর i এর মান, এখন i এর মান ছিল 4 আর 1 যোগ করেন কত হয় 5, এখানে যাবেন। এখন সব লাস্টের মানটা কত আছে 5, তাহলে এটাকে নেওয়া যাবে নাকি যাবে না? যাবে, তাহলে এখানে 5 15। এখন আবার 1 যোগ করেন, এখন কত হয়ে গেছে 6, কত হয়েছে 6। তার মানে এখন কি এই যে এইখানে আসেন, এখন এই শর্তটাকে মানছে নাকি মানা নাই? আমরা এটা করতেছি না, এই যেটা করতেছি। এখন কি এটা আমাদের হাইস্ট মান কত ছিল 5, এখন কত হয়ে গেছে 6 না? তাহলে এখন কি এটা ইয়েস হয়েছে, হ্যাঁ হয়েছে নাকি না হয়েছে? হ্যাঁ হইলে 5 নং ধাপে, না হলে কয় নাম্বার 6 নাম্বার। এখন হ্যাঁ হয়েছে নাকি না হয়েছে? না হয়েছে, কারণ এখন আর শর্তটাকে মানছে না। যদি শর্তটাকে না মানে তাহলে সবার লাস্টে যে আমাদের যোগফলটা ছিল যে s এর মান কত বেরিয়েছে 15, এটি হচ্ছে ফলাফল। এটি হচ্ছে কি ফলাফল। তাহলে সবার ধাপ 6 কি হবে? ধাপ 5 এর পরে ধাপ 6, ধাপ 6 কি হবে? ফলাফল, ফলাফল, হ্যাঁ s এর মান ছাপাই। ওকে ওকে, আচ্ছা দেখো এখানে একজন প্রশ্ন হচ্ছে ভাই আয়ের মান কি বলছে সময় কঠিন করে ফেললো নাই সব সময় ধারা প্রথম। হ্যাঁ, আমাদের প্রথম যে ধারার যে প্রথম মানটা আছে এটাকে আমরা আয় ধরতেছি। হ্যাঁ, এখন আপনি যদি এ ধরতে পারেন, হ্যাঁ আপনি যে কোনো সংখ্যা ধরতে পারেন, তো আমরা ফার্স্টে আয় ধরতেছি। আয় কেন ধরলাম? ইনপুট। কিন্তু আপনি তাহলে এ ধরতে পারেন, অন্য যে কোনো মানও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আর আমাদের এই যে প্রত্যেকটা যে ধারা, যেমন আমাদের এটা থেকে এটা, এটা থেকে এটা, প্রত্যেকটা ধারার মধ্যে যে পার্থক্য এটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। যদি আমাদের এটা হয়, যেমন এটার মধ্যে কত করে বাড়তেছে 1 করে বাড়তেছে, তাহলে i সমান সমান কি হবে i প্লাস 1 হবে। হ্যাঁ, যদি আমাদের 2 প্লাস 4 6 হয় তাহলে কি হবে i প্লাস 2 হবে, অর্থাৎ 2 করে বাড়বে। আচ্ছা, এরপরে আসেন আমাদের এখন এই যে সবাল, এই যে আমাদের এখানে দেখো সবার লাস্টের যে মানটা আছে এটা কি s। আমাদের যখন এই শর্তটাকে আর না মানবে তখন আমরা সেটা কি করব যোগ করব। হ্যাঁ, আমাদের যোগফলটা আমরা বসাই দেবো। তাহলে কার মানটা ফলাফল, সব লাস্টে যে এস এর মানটা পাবো এটা হচ্ছে ফলাফল। ফলাফল এস এর মান ছাপাই, সবার লাস্টের ধাপ 7 কি হবে শেষ করি। সবার লাস্টের ধাপটা কি শেষ করি। তাহলে এটা কি দেখো না আমাদের উপরে লেখা আছে ফলাফল এস এর মান ছাপাই, ধাপ 7 হচ্ছে শেষ করি। আমি এই যে এই ধারাটা যে আছে, হ্যাঁ এই ধারাটাকে আমি আবারই আপনাদেরকে লিখাচ্ছি। আমি এই ধারাটা আপনাদেরকে আবার এই প্রথম থেকে আরেকবার লিখাচ্ছি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রথম থেকে আমি আবার একবার লিখাচ্ছি। দেখো যে শুধু এই ধারা না, যে কোনো ধারার ক্ষেত্রে আমি এখন এই ধারাটাকে আমি আবার লিখাচ্ছি। আজীবন সবসময় ধাপ 1 লিখা, ধাপ 1 কে শুরু করি, ধাপ 1 হচ্ছে শুরু করি। এরপর হচ্ছে ধাপ 2। আমাদের যে কোনো ধারা সবসময় ইনপুট, আমাদের ধারার লাস্টের মানটা আমরা কি হবে ইনপুট, তাহলে ইনপুট হিসেবে কি নেই এন নেই, ইনপুট এন নেই। এরপর হচ্ছে ধাপ 3, ধাপ 3 কি আমাদের এস এর মান আর আই এর মান, আমরা বলছি যে যোগফল, ধারার যোগফল নির্ণয় করতে গেলে এস এর মান সবসময় কি ধরবো 0, তাহলে এস ইকুয়াল টু কি হবে 0। আমরা এই ধারাটা করতেছি, এস ইকুয়াল টু কি হবে 0 এবং আই, এখন এটা কত দিয়ে শুরু হয়েছে 1 দিয়ে, তাহলে আই ইকুয়াল টু 1 ধরি। এরপর হচ্ছে ধাপ 4, ধাপ 4 কি যদি আই লেস দেন ইকুয়াল এন হয়, i লেস দেন ইকুয়াল n হয়,
যদি এই শর্তটাকে মানে তাহলে যোগ করব, আর যদি এই শর্তটাকে না মানে তাহলে ফলাফল ছাপাবো। তাহলে এটা আনসার হবে দুইটা, ক আর একটা হচ্ছে কি খ। একটা হচ্ছে হ্যাঁ আর একটা কি না, হ্যাঁ আর একটা হচ্ছে কি না। তো হ্যাঁ হলে কি করবেন, যোগ করবেন। যোগ করে আমাদের হ্যাঁ হলে ধাপ কত আছে 4, তাহলে হ্যাঁ হলে 5 নং ধাপে যাই, 5 নং ধাপে যাই। আর না হলে 6 নং ধাপে যাই। হ্যাঁ হলে কয় নং ধাপে যাই 5 নং, আর না হলে 6 নং। ধরো এই শর্তটাকে মানছে, হ্যাঁ এই শর্তটাকে মানছে, তাহলে যোগ করবো না কি করবো না, যোগ করব। যোগ করার সূত্র কি, s ইকুয়াল টু s প্লাস আই, এবং i সমান সমান i প্লাস 1। এখন i প্লাস 1 কেন, কারণ এখানে কত করে বাড়ে 1 করে বাড়ে। i প্লাস 1 এবং পুনরায় আমাদের যখন 1 এর মান করে বাড়াবেন, বাড়ানোর পরে আমাদের আবার এই ধাপে ফিরে আসতে হবে। কেন আমাদেরকে এখানে ফিরে আসার কারণটা কি, কারণ আমাদেরকে দেখতে হবে যে মানটা n থেকে ছোট আছে কিনা। কারণ n থেকে যদি বড় হয়ে যায় তাহলে তো আমরা যোগ করবো না। তাহলে পুনরায় কয় নং ধাপে ফিরে যাই, 4 নং ধাপে ফিরে যাই, 4 নং ধাপে ফিরে যাই। আর ধাপ 5 এর পর ধাপ 6 কি হবে, ফলাফল s এর মান ছাপাই। আর ধাপ 7 সবার লাস্টের ধাপটা কি শেষ করি। আপনারা এইভাবে একটু তুলেন। বাংলাতে ভুলে যায় ভাইয়া, ইংরেজিতে করান, বাংলাতে ভুলে যাই। আচ্ছা বলছে এন এর মান তো সবসময় থাকবে না, তখন কত দূর পর্যন্ত যোগ করতে পারবো ইয়া, তখন তো হচ্ছে আমাদের যদি নরমালি যদি কোনো আমাদের ম্যাথ করতে বলে তখন তো এন এর একটা মান কি হতে হবে দিতে বলবে। আর যদি এন এর মান দেওয়া না থাকে তাহলে আপনি কি আমাদের এখানে যদি এন এর মান দেওয়া থাকে তাহলে এন ইকুয়াল টু এটা লিখবো, আর যদি না দেওয়া থাকে তাহলে এনই লিখবো জাস্ট। যদি না দেওয়া থাকে তাহলে শুধু এনই লিখবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা নোট ডান ভাইয়া, ভাইয়া সরেন লিখবো। আচ্ছা আচ্ছা লিখেন লিখেন। স্যার ক্লাস শেষে শীট দিবেন। আচ্ছা আপনাদের হচ্ছে এটা পিডিএফটা দিয়ে দেওয়া হবে নি, এই যে ক্লাসের যে পিডিএফ আছে পিডিএফ দিয়ে দিব। ক্লিয়ার ভাইয়া, আচ্ছা ঠিক আছে আমি এটা লেখা শেষ হলে, আচ্ছা শুনেন যাদের লেখা হয় নাই সমস্যা নাই, হ্যাঁ আমরা হচ্ছে এটা হচ্ছে গিয়া এরকম ধারা হচ্ছে আমি আপনাকে একটা না আরো কয়েকটা করাবো। যখন আমি 3-4টা ধারা করাবো তখন আপনি অটোমেটিকলি আপনার এটা ধারা ক্লিয়ার হয়ে যাবে, বলুন যে আমি পারতেছি। জাস্ট খালি 2টা মিনিট ওয়েট করেন, ক্লিয়ার। আচ্ছা এটা কি মুছে দিলাম, হ্যাঁ দেখো এখন এটা বাদ। এখন হচ্ছে আমরা আরেকটা ধারা শিখবো, এটা না আমি একটা ধারা বললাম 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 50। এখন আমরা এই ধারাটা যোগফল নির্ণয় করব। তাহলে বলেন ধাপ 1-এ কি হবে, ধাপ 1 কি হবে শুরু, ধাপ 1-এ কি হবে শুরু। আচ্ছা এরপর হচ্ছে ধাপ 2, এরপরে আসো ধাপ 2। এখন বলো এই ধারার ইনপুট n এর মান কত আছে, লাস্টের মানটা আমি বলছি কি ইনপুট, লাস্টের মান n ইকুয়াল টু কত আছে বলো 50। তাহলে কি নিব ইনপুট n ইকুয়াল টু 50 নেই, হ্যাঁ নিলাম। আচ্ছা বা ধরি এখন ইনপুটের মানটা নিলাম। এখন ইনপুট ধাপ 3-এ আসেন, ধাপ 3-এ কি করতে হবে s এর মান আর i এর মান নিতে হবে। আমরা জানি যে কোনো ধারার যোগফল নির্ণয় করতে গেলে s এর মান কি ধরতে হবে বলো 0, s এর মান কি ধরবো 0। তাহলে s ইকুয়াল টু কি 0 আর i ইকুয়াল টু, এখন এই যে ধারাটা আছে এখন বলেন তো i এর মান কত হবে, যারা ক্লাস করতেছি বলেন i এর মান কত হবে, বলো i এর মান কত হবে, বলো এখানে i এর মান কত হবে, বলো i এর মান কত, কমেন্ট করেন i এর মান কত হবে বলো। s ইকুয়াল টু 0, i এর মানটা কত হবে বলো 5। গুড, এই যে বলছি
হ্যাঁ, শেষেরটা ইনপুট। যে কোনো ধারার ক্ষেত্রে শেষের মানটা যেটা হবে এটা হচ্ছে ইনপুট। গুড। আমাদের যে কোনো ধারার ক্ষেত্রে শেষের মান যেটা হচ্ছে এটা হচ্ছে ইনপুট। এই যে ইনপুট হচ্ছে n = 50। আচ্ছা, এরপর দেখো i = কত, 5 ধরি। গুড, i = 5। এরপর দেখো ধাপ 4, ধাপ 4 এ কি হবে বলো? হ্যাঁ, যদি যদি এই যে i আর n, এখন বলেন i বড় নাকি n বড়, প্রথম মানটা বড় নাকি লাস্টের মানটা বড়? লাস্টের মানটা বড়, n বড়। তাহলে i লেস দেন, এরপরে এখানে একটা সমান চিহ্ন, এটা হচ্ছে ইকুয়াল, i লেস দেন ইকুয়াল হয়। এটার আনসার কয়টা হবে? যদি দিয়ে প্রশ্ন করলে, আমরা যারা আগে ক্লাস করছি আমরা বলছি যদি দিয়ে প্রশ্ন করলে যে কোনো প্রশ্নের আনসার কয়টা হবে? দুইটা হবে। কয়টা হবে? দুইটা, ইয়েস অর নো। তাহলে এটার আনসার কয়টা হবে? দুইটা, ক আর একটা হচ্ছে খ। একটা হচ্ছে হ্যাঁ আর একটা কি না, হ্যাঁ আর একটা কি না। যদি হ্যাঁ হয়, যদি এই শর্ত মানে তাহলে 5 নং ধাপে যাব, আর যদি এই শর্ত না মানে তাহলে 6 নং ধাপে যাব, মানে ফলাফল চাপাবো। যদি এই শর্ত মানে তাহলে ক নং ধাপে যাব? 5 নং ধাপে যাব। আর যদি এই শর্ত না মানে তাহলে ক নং ধাপে যাব? 6 নং ধাপে যাব। তাহলে এখন আমাদের লিখবো হ্যাঁ হলে 5 নং ধাপে যাই, হ্যাঁ হলে 5 নং ধাপে যাই, হ্যাঁ, আর না হলে 6 নং ধাপে যাই। যদি হ্যাঁ হয় তাহলে কয় নং ধাপে যাই? 5 নং ধাপে যাই। আর যদি না হয় 6 নং ধাপে যাই। আচ্ছা, এরপরে প্রশ্ন আসেন ধাপ 4 এর পরে ধাপ 5। এখন দেখেন ধাপ 5 এ এখন বলেন আমাদের যদি এই শর্ত মানে তাহলে যোগ করব না করব না? করব। যদি এই শর্ত মানে হ্যাঁ মানে কি যোগ করা লাগবে, তাহলে যোগ করার সূত্রটা কি? s = s প্লাস i, s = s প্লাস i কি হবে? s s প্লাস i, s s প্লাস i। এবং এখন বলেন এখানে i = i প্লাস কত হবে? এটাই পরিবর্তন। বলেন s = s প্লাস i এবং i = i প্লাস কত হবে বলো তো? এখানে i = i প্লাস কত হবে? এখানে আমি আসলে কি বলছেন এটা, আমি আসলে ক্লাসের দাবাই কোথায় কি হারাই ফেলছি। s = s প্লাস i, এখন i = i প্লাস কত হবে বলেন? এখানে কত করে বাড়তেছে, কত করে বাড়ে বলো? i প্লাস কত হবে বলো? i প্লাস 5। এই যে গুড, i = কি i প্লাস 5, কারণ এখানে কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। কত করে বাড়ে? 5 করে বাড়ে। তাহলে i = i প্লাস 5, i = i প্লাস 5। পুনরায় পুনরায় 5 নং ধাপে যাই, পুনরায় 5 নং ধাপে যাই, পুনরায় ক নং ধাপে যাই? 5 নং ধাপে যাই। আচ্ছা সরি, এটা তো 4 নং ধাপ। পুনরায় 4 নং ধাপে যাই, পুনরায় 4 নং ধাপে যাই। এখন এই শর্ত যদি মানে তাহলে যোগ করব, যোগ করার পরে এখানে যেহেতু 5 করে আছে তাহলে 5 করে বাড়াবো, আবার এখানে আসবো। যদি এই শর্ত মানে পরে যোগ করব, হ্যাঁ, এরপর আবার 5 বাড়াবো, এরপর এখানে যাবো, যাই দেখবো যে এই শর্তটাকে মানে কিনা। যদি মানে তাহলে আয়ের মানটা এখানে নিয়ে এসে আমি আবারই যোগ করব, এভাবে চলতেই থাকবে। আর যদি এই শর্তটাকে না মানে তাহলে ফলাফল কার মান? এই এস এর মানটা হচ্ছে ফলাফল। ধাপ 5, ধাপ 5 এরপর ধাপ 6, ফলাফল এস এর মান ছাপাই, ফলাফল এস এর মান ছাপাই, ফলাফল এস এর মান ছাপাই। আর ধাপ 7 হচ্ছে শেষ করি, ধাপ 7 হচ্ছে শেষ করি। আচ্ছা, ধারাবাহিকতা, ক্লাসের ধারাবাহিকতা হারাই ফেলছি। ও আচ্ছা, আচ্ছা এ বলেন এই পর্যন্ত হয়েছে নাকি হয় নাই? আমাদের এই পর্যন্ত ক্লিয়ার? বলেন তো এই পর্যন্ত শর্ত তোলা হয়েছে কিনা অ্যালগরিদমটা হইলে? হ্যাঁ বলেন বলেন। জি এম নাজমুল সাকিব। জি ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে। আচ্ছা তাহলে হচ্ছে গেলে আমরা হচ্ছে কি আরেকটা ধারা পড়াই, এখন আরেকটা ধারা শিখাই, এরপর আমরা হচ্ছে গিয়ে ফ্লোচার্ট শিখবো। এই যেগুলো ধারা শিখতেছি সবগুলোর আমরা ফ্লোচার্ট শিখবো, ওকে। এখন দেখো, দেখো আমি এখন আরেকটা ধারা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমি যদি বলি
3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 প্লাস n। এখন এই দ্বারাটার যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে এখন এই দ্বারার যদি যোগফল নির্ণয় করতে বলে তাহলে কি সেম নাকি সেম না? সেম। কি করতে হবে? ধাপ 1 শুরু করি, ধাপ 1 শুরু করি, ধাপ 1 শুরু করি। এরপর হচ্ছে ধাপ 2। ধাপ 2 এ কি? ধাপ 2 এ হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট হিসেবে আমি সবসময় কার মানটা বলছি? সবার লাস্টে যে মানটা থাকবে এটা হচ্ছে ইনপুট। তাহলে সবার লাস্টে কি এত আছে? n ই আছে। তাহলে ইনপুট n নেই, ইনপুট n নেই। ধারার ক্ষেত্রে সবার লাস্টে মানটা যেটা থাকবে এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট n নেই। এরপরে ধাপ 3। এখন আমাদের s এর মান নিতে হবে আর কার মান নিতে হবে? i এর মান। আমরা বলছি ধারার যোগফল নির্ণয় করার সময় s এর মান সবসময় কি? 0। s ইকুয়াল হচ্ছে কি? 0, কমা এরপরে i এর মান। এখন i ইকুয়াল, i এর মানটা কত? আমাদের যে প্রথম যে মানটা থাকবে। কি খবর ভাইয়া, কেমন আছো? এই তো ভাই, তোমরা কি প্রোগ্রামিং করতেছো নাকি? সেই অবস্থা, সবাই একদম প্রোগ্রামিং দিয়ে সবাই ভালোই বুঝতেছে। কি অবস্থা? এই তো ভাই আপনি বাংলাতে করাচ্ছেন, এটা ভালো, এটা বুঝতে পারছি, বাট আপনি যদি বাংলা প্লাস ইংরেজি দুটোতে করেন, একটাতে করলেই হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পাশে ইংলিশটা লিখে দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। বাংলা ইংরেজি বুঝো, বাংলা বুঝো না, এটা তো হইলো না এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা সবাই ইংলিশে যাচ্ছে তো ইংলিশতেই করাই দিই ওদের সবাই। ওকে ঠিক আছে, বাংলা ইংরেজি দুটো মিলেই হবে। হ্যাঁ, দুটো করাই দিই। ওকে, বোর্ড প্রশ্ন সলভ, অধ্যায় শেষে হলে বোর্ড প্রশ্ন সলভ। আমাদের এই টপিকটা শেষ হয়ে গেলে এরপর এই অধ্যায়ে লাস্টে তো বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে, সব সলভ করাবো। প্যারা নিও না, বোর্ড এমসিকিউ সৃজনশীল সবই তোমার ভাইয়া সলভ করাবে, ঠিক আছে? তোমরা মনোযোগ দিয়ে যদি ক্লাস করো তাহলে বুঝতে পারবা, যেহেতু চ্যাপ্টারটা বড়, চাইলেও কিন্তু তোমার এই যে গল্প অনেক মানে হবে না, কারণ তোমাদের সামনে পরীক্ষা। খালি পড়ায় মনোযোগ দাও, তুমি পড়ার কনসেন্ট্রেশন থেকে বাইরে গেলেই বুঝতে পারবা না, কারণ এটা প্রোগ্রামিং, এটা অন্য কিছু না যে তুমি মনে করো যে গল্প না। আপনি আগে ক্লাস করতেছেন, আবার যদি স্ক্রল করেন ফেসবুকে যাই আর রিলস দেখেন তাহলে তো আর হবে না। হ্যাঁ ঠিক আছে, এই যে সবাই বুঝতে পারছে i = 3। বাহ, আচ্ছা তাহলে এখন এখানে তাহলে আয়ের মানটা কত হবে বলো? যারা এখনো শেয়ার দাও না ক্লাসটা, একটু শেয়ার দিয়ে দিও। হ্যাঁ ওকে, ওকে। এখন আসো তাহলে আমাদের i = 3 ধরি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে i = 3 আছে, এরপরে ধাপ 4। এখন চাইরা দেখো কি হবে। এখন আমাদের শর্ত দিব, তাই না? শর্তটা কি? যদি i ≤ n হয়, ক আর একটা কি খ, হ্যাঁ না। যদি হ্যাঁ হয় তাহলে ক নাম্বার ধাপে যাব? আমাদের 5 নং ধাপে যাই। হ্যাঁ হলে 5 নং ধাপে যাই। আর যদি না হয় 6 নং ধাপে যাই। না হলে ক নং ধাপে যাই? 6 নং ধাপে যাই। এখন 5 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপটা কি? যদি এই শর্ত মানে তাহলে যোগ করব। যোগ করার ধাপটা কি? s = s + i এবং i = i +। দেখছো আমরা যে এখন এই কয়েকটা যে প্রোগ্রাম করাইলাম সবগুলা প্রোগ্রাম সেম নাকি সেম না? সেম। শুধু এখানে i এর মানটা চেঞ্জ হয় আর এখানে কত করে বাড়তেছে এটা চেঞ্জ হয়। এখানে যেহেতু 3 করে বাড়তেছে তাহলে i = i + 3। পুনরায় 4 নং ধাপে যাই। পুনরায় 4 নং ধাপে যাই। পুনরায় 4 নং ধাপে যাই। এরপরে ধাপ 5 এবারে ধাপ 6। ফলাফল হ্যাঁ, আমাদের এই যে লাস্টে s এর মানটা হচ্ছে ফলাফল s এর মান ছাপাই। ফলাফল s এর মান ছাপাই। সব লাস্টের ধাপ 7 হচ্ছে কি শেষ করি। আচ্ছা, সবাই চাচ্ছেন যে সবাই লিখতেছে কি লিখছে? ভাই বিয়ে করে বাচ্চা হয়ে গেছে। কার বাচ্চা হয়ে গেছে? আমার বাচ্চা হয় নাই। ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা শুনি, আচ্ছা আপনাকে কথা বলি। সবাই চাচ্ছেন যেন আপনাদেরকে ইংলিশে করাই, তাহলে এটা পাশে যদি ইংলিশে করি তাহলে কি হবে এটাকে এখন লিখে দিচ্ছি। দেখো আমরা এই ধারাটাই 3 + 6 + 9
তাহলে এখন ইংলিশে করাই, যেহেতু সবাই বারবার ইংলিশে করানোর জন্য সবাই চাচ্ছে, তাহলে ইংরেজিতে করাই। দেখো আমাদের ধাপ 1 স্টেপ 1, স্টেপ 1 কি হবে? স্টার্ট। স্টেপ 1 কি? স্টার্ট মানে শুরু করি। এরপর স্টেপ 2, এখন ইনপুট, ইনপুট হিসেবে কি লাস্টে মান n, তাহলে ইনপুট n, ইনপুট n। হ্যাঁ, এরপর ধাপ 3 s ইকুয়াল টু কত বলো তো? 0, আর i ইকুয়াল টু কত আছে? 3, তাহলে i ইকুয়াল টু 3। এরপর ধাপ 4 if i less than equal n, is হয়, ঠিক আছে? if i less than equal n, যদি এই শর্তটাকে মানে তাহলে आंसर হবে দুইটা, a আর একটা কি b, একটা হচ্ছে yes আর একটা কি no। যদি yes হয় তাহলে 5 নং ধাপে যাব, go to step 5, আর না হলে go to step 6। যদি এই শর্তটাকে মানে i এর মানটা যদি n থেকে ছোট হয় তাহলে স্টেপ 5 এ যাব, আর যদি এই শর্তটাকে না মানে তাহলে স্টেপ 6 এ যাব। তাহলে ধাপ 4 এর পরে ধাপ 5। এখন আমাদের ধাপ 5 এই শর্তটাকে মানছে, তাহলে আমরা যোগ করব। যোগ করার শর্তটা কি? s ইকুয়াল টু s প্লাস i এন্ড i ইকুয়াল টু i প্লাস কত করে বাড়ে? 3 করে বাড়ে, i প্লাস 3। এরপরে কি লিখবেন? আবারই গো টু স্টেপ, কয় নাম্বার ধাপে ফিরে আসতে হবে? 4 নাম্বার ধাপ, গো টু স্টেপ 4। এইভাবে চলতে থাকবে। আর ধাপ 6, যদি এই শর্তটাকে না মানে তাহলে আমাদের ফলাফল হবে, কার মানটা ফলাফল হবে? s এর মান, তাহলে প্রিন্ট s। যদি এই শর্ত না মানে 6 নাম্বার ধাপে আসবো, 6 নাম্বার ধাপে হচ্ছে ফলাফল প্রিন্ট s, ধাপ 7 হচ্ছে ইন্ট। শেষ। দেখো ভাইয়া আমি যদি পরীক্ষায় বাংলা লিখি সমস্যা হবে না? বাংলা লিখলে সমস্যা হবে না। মূলত আমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্নগুলো বাংলাই আসে, কিন্তু সবাই ইংলিশে লেখা একটু ইজি, লেখা লিখতে হয় কম, আর বাংলা একটু লিখতে হয় বেশি। এটার জন্য হচ্ছে সবাই ইংলিশে লিখতে চায়, এটাই। কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্নটা বাংলায় আসবে, এর জন্যই বাংলায় লেখাচ্ছিলাম আপনাদেরকে, এটার জন্যই বাংলায় লেখাইছিলাম, ঠিক আছে? আচ্ছা সবাই না ভাইয়া বাংলায় করান, দেখছেন এই যে অনেকে আবার বলতেছে, হ্যাঁ সবাই আবার অনেকে বাংলায় বলতেছে। আচ্ছা আমাদের ক্লিয়ার ভাইয়া, আচ্ছা ওকে। তাহলে এখন শুনেন আমাদেরকে বলেন তো, এই যে ধারার যে অ্যালগরিদমটা পারা যাবে নাকি যাবে না? তাহলে এখন আমরা এটা ফ্লোচার্টটা দেখাই দিব। ধারার অ্যালগরিদম পারবো নাকি পারবো না? সবাই একটু কমেন্ট করে, ধারার অ্যালগরিদমটা পারবো নাকি পারবো না? ধারার অ্যালগরিদমটা পারবো নাকি পারবো না বলো? ভাইয়া সরাসরি স্ক্রিনশট নিয়ে, আচ্ছা জি পারবো, ওকে। 6 নাম্বার ধাপ, 6 নাম্বার ধাপ, হ্যাঁ 6 নাম্বার ধাপটা কি হয়েছে ভাই? 6 নাম্বার ধাপটা হচ্ছে ফলাফল। 6 নাম্বার ধাপটা কি? ফলাফল। আর এটা হচ্ছে কি এই যে একই প্রিন্ট এস, মানে ফলাফল। এটা প্রিন্ট এস লিখছি, প্রিন্ট এস মানে এস এর মানটা ছাপাই, এস এর ফলাফল এস এর মান ছাপাই। আচ্ছা শুনেন, আপনার আমি বলি, আমাদের এই যে আপনি একটা ভালো প্রশ্ন করছেন যে এন এর মান তো সবসময় থাকবে না, তাহলে হ্যাঁ হচ্ছে নাকি না হচ্ছে এটা কিভাবে বুঝবো? আমাদের তো যখন আমরা যখন দেখেন, যখন এন এর মান আমাদের এখানে দেওয়া নাই, তখন কি আপনার কি ম্যাথ করা লাগতেছে না? জাস্ট আপনাকে ধাপটা লিখতে বলছে, জাস্ট আপনি ধাপটা লিখতেছেন। আর যখন আপনি রিয়েলি কোনো প্রোগ্রাম করবেন তখন তো আপনি এন এর একটা যে কোনো একটা মান ধরবেনি। কথা বুঝতে পারছি? যখন আপনি রিয়েলি কোনো একটা প্রোগ্রাম করবেন তখন তো আপনি এন এর যে কোনো একটা মান ধরবেনি। কথা বুঝতে পারছি? আর এখন আপনার যখন এন এর মান দেওয়া নেই তখন আপনি এন লিখতেছেন, জাস্ট খালি আপনি ধাপটা লিখতেছেন। আমরা তো কোনো ম্যাথটা করতেছি না, জাস্ট ম্যাথটা কিভাবে হবে সেটা লিখতেছি। আর যখন আপনি রিয়েলি যখন আপনি সত্যি সত্যি কোনো প্রোগ্রাম করবেন তখন যে কোনো এন একটা মান ধরবেন। আচ্ছা বলছি ইনশাল্লাহ যেখানে থাকুক আসুক, হ্যাঁ গুড, ওকে। আবার একটু রিপিট করেন। আচ্ছা সমস্যা নাই, রিপিট করবো, পারবো ইনশাল্লাহ। তার মানে দেখেন যারা প্রথম থেকে ক্লাস থেকে ছিলেন দেখছেন আপনি কি তখন অ্যালগরিদমটা পারবেন। শুধু এরকম অ্যালগরিদম শুধু এটা না,
যে কোনো অ্যালগরিদম আপনাকে এখন বানাই দেও আপনি পারবেন, কারণ সবগুলা সেম নাকি সেম না, সেম। এখন আমরা এটা শিখবো ফ্লোচার্ট। দেখো আমরা এখন শিখবো ফ্লোচার্ট। দেখো ফ্লোচার্ট, আমরা ধারার অ্যালগরিদম আমরা তিনটি, এই যে আমাদের এটা আমরা একটু লিখি, এটাকে জাস্ট একটু এটা দেই, এই পাশে দেওয়া রাখি। দেখো ওকে, আমরা এই যে এই ধারাটার যোগফল নির্ণয় করছিলাম, আমরা এখন এটা থেকেই আপনাদেরকে একটু ফ্লোচার্টটা দেখাই। আমাদের প্রথম যে ধাপটা আছে, প্রথম ধাপটা কি আছে বলো? ধাপ 1 কি আছে? শুরু। শুরুর জন্য কোন চিহ্ন বলো তো? শুরুর জন্য চিহ্ন কোনটা? শুরুর চিহ্ন হচ্ছে কি? উপবৃত্ত। তাহলে আমরা হচ্ছে উপবৃত্তটা নিব। এখানে তো জায়গাটা হবে না, আমি হচ্ছে এই পাশে লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। আমরা এই ধারাটার অ্যালগরিদমটা এই পাশে একটু লেখা নেই, আবার একটু জাস্ট 30 সেকেন্ড সময় লাগবে। ধাপ 1 শুরু, ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট। আচ্ছা ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো? আচ্ছা বাংলায় লিখতেছিলাম, বাংলায় লিখি, এরপর আবার ইংলিশে লিখে দেবো। ইনপুট n। ধাপ 3, ধাপ 3 s equal to 0, i equal to 1। ধাপ 4, হ্যাঁ, যদি i less than equal n হয়, ক খ। হ্যাঁ না, হ্যাঁ হলে 5 নং ধাপে যাই। ছয় নং ধাপে যাই। i equal to i plus 1। পুনরায় 4 নং ধাপে যাই। ফলাফল s, এর মান ছাপাই। ধাপ 7 হচ্ছে শেষ করি। আচ্ছা দেখো, যারা হচ্ছে আপনারা লিখতেছেন, ক্লাসে ফার্স্ট থেকে আছেন, তাদের বলতেছি এখন আপনারা লিখ অফ করে দেন। আমি এই যে এই ধারাটা যে লিখলাম, অ্যালগরিদমটা লিখলাম, আবার কারণ আমি হচ্ছে এই একটা দিয়ে আমি সবগুলো ফ্লোচার্ট করে ফেলবো। আপনাকে কথা বুঝতে পারছি? হ্যাঁ, আমি এখন এই পাশে ফ্লোচার্টটা লিখবো, কেউ কি করবেন না, হ্যাঁ কেউ এখন লিখবেন না, এখন শুধু আপনারা দেখেন কিভাবে করি। সবাই লিখে অফ রাখেন, একটু দেখেন জাস্ট। দেখো ধাপ 1 কি আছে? শুরু। শুরুর জন্য কোন চিহ্ন? উপবৃত্ত। তাহলে উপবৃত্তটা নেবেন, এই যে উপবৃত্ত, এই যে স্টার্ট, হ্যাঁ এই স্টার্ট। এরপরে ধাপ 2, ধাপ 2 কি আছে? ইনপুট n। ইনপুটের জন্য কোন চিহ্ন বলছি? সামান্তরিক। ইনপুটের জন্য চিহ্ন কোনটা? সামান্তরিক। তাহলে লেও ইনপুটের জন্য সামান্তরিক, ইনপুট ইনপুট n। এরপরে দেখো ধাপ 3 s equal to 0, i equal to 1। এটা হচ্ছে প্রসেসিং। এটা কি? প্রসেসিং। প্রসেসিং এর জন্য চিহ্ন কোনটা? আয়ত। এখন নিবা আয়ত চিহ্ন, আয়ত। s equal 0, i equal 1। এরপরে আসো, হ্যাঁ যদি i less than equal 1 হয়, এখন এটা কি একটা শর্ত নাকি শর্ত না? শর্ত। যদি শর্ত হয়, হ্যাঁ তাহলে কি করতে হবে আমাদের? রম্বস, রম্বস চিহ্ন অথবা ডায়মন্ড চিহ্ন। কি চিহ্ন? রম্বস অথবা ডায়মন্ড, যেটা আপনি মনে রাখেন। হ্যাঁ আমি এটা আঁকাইলাম এখানে, এই যে এখানে 17 দিব, i less than equal n। এখন দেখো এটার আনসার কয়টা আছে? দুইটা, একটা হ্যাঁ একটা কি না।
তাহলে এটা থেকে কয়টা আনসার বের হবে? দুইটা, একটা ইয়েস আর একটা কি নো। হ্যাঁ, আমি ডান দিকে এদিকে দিয়ে দিচ্ছি ইয়েস, আর এদিকে দিয়ে দিচ্ছি নো, সরি এদিকে দিচ্ছি নো, এদিকে দিচ্ছি নো, আর এদিকে দিয়ে দিলাম ইয়েস। যদি এই শর্ত মানে তাহলে ক নাম্বার ধাপে? 5 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপটা কি? s ইকুয়াল টু s প্লাস i এবং i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে এটা হচ্ছে আয়ত, এটা কি আয়ত, কারণ এটা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং এর চিহ্ন কোনটা? আয়ত। তাহলে আয়ত চিহ্ন হবে s ইকুয়াল টু s প্লাস i আর i ইকুয়াল টু i প্লাস 1। এরপর দেখেন আপনাকে বলছে পুনরায় কয় নং ধাপে ফেরত যায়? 4 নং ধাপে। কয় নং ধাপে? 4 নাম্বার ধাপ। 4 নাম্বার ধাপ কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার ধাপ। তাহলে এখান থেকে আপনি 4 নাম্বার ধাপে ফেরত আসবেন। এই দেখো, এই যে এটা এখান থেকে নিয়ে আসা, এটা এই যে এখানে জয়েন হবে, আর এইখানে একটা ছোট্ট একটা কানেক্টর চিহ্ন দিয়ে দিবা। হ্যাঁ, এরপরে যদি ইয়েস হয়, দেখো তুমি আয়ের মান 1 নিছো, আয়ের মান 1, ইয়েস হইছে, তার যোগ করবে, যোগ করার পরে সে আয়ের মান 1 করে বাড়াবে, বাড়ানোর পরে আবার এখানে আসবে, আসার পরে দেখবে ইয়েস না নো, ইয়েস হলে আবার যোগ করবে, যোগ করার পরে আবার 1 বাড়াবে, এরকম ভাবে চলতে থাকবে। যখন n থেকে n এর সমান বা n থেকে ছোট হবে ততক্ষণ কি করবে? যোগ করবে। আর যখন n থেকে বড় হয়ে যাবে তখন আর যোগ করা যাবে না, নো। নো হলে কি? ফলাফল। ফলাফলে কার মানটা ফলাফল? s এর মান। তাহলে ফলাফল s এর মান ছাপাই, প্রিন্ট s, প্রিন্ট s। আর লাস্টের মানটা কি? দাব কি? শেষ করি ইন্ট। এখন এটা তুলেন সবাই, সবাই এটা তুলেন। এখন লেখা বুঝতে সমস্যা হয়? আচ্ছা, সমস্যা নাই, এটা আমাদের লেখা আছে। হ্যাঁ, এরপর ওইটা আপনাকে দেখাই দিব। আমাদের হচ্ছে মনে করলেন যে আমরা একই এট এ টাইম আপনাকে এই একটা স্লাইডের মধ্যে আমি 4-5টা প্রোগ্রাম করাইছি। হ্যাঁ, কিন্তু 4-5টা স্লাইড একে এইভাবে বের করা তোলা করা আরো ঝামেলা মনে হয়। এটার জন্য মানে আপনার লেখা বুঝাইছি আপনাদের, ঠিক আছে? ওকে, এটা যদি লেখা তোলা শেষ হয় তাহলে আমাকে বলবেন। হ্যাঁ, নোট ডান, ধন্যবাদ। আচ্ছা, অল ক্লিয়ার ভাইয়া, জাস্ট লাভ। ওকে, আচ্ছা শুনেন, আমাদের কি এটা যদি লেখা শেষ হয়, হ্যাঁ স্ক্রিনশট নেন। হ্যাঁ, এটা লেখা শেষ হলে তাহলে আমি আরেকটা ফ্লোচার্ট করাচ্ছি আপনাদের, আরেকটা ফ্লোচার্ট করাবো। সাদা কালার নিব, ওকে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে ক্লিয়ার ভাইয়া, ওকে। তাহলে আমি আরেকটা ফ্লোচার্ট করাবো এখন, আরেকটা ফ্লোচার্ট। দেখো দেখো এখানে আমি এটার মধ্যে ধারাটা চেঞ্জ করে ফেলতেছি। দেখো এখানে আমি আরেকটা ধারা দিলাম, কি দিলাম? 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 80। তাহলে দেখো ধাপ 1 কি? শুরু, ইনপুট n। এখন n ইকুয়াল টু কত? লাস্ট মান 80 আছে, তাহলে n ইকুয়াল টু 80। s ইকুয়াল টু 0। আয়ের মানটা এখন কত আছে? এখন আয়ের মানটা এখানে প্রথম মান 2 আছে, তাহলে আয়ের মানটা কত হবে? 2। আয়ের মানটা কত হবে? 2। আচ্ছা, এরপরে যা আছে, যদি i লেস দেন ইকুয়াল n হয়, হ্যাঁ হলে 5 নং ধাপে যাই, না হলে 6 নং ধাপে যাই। তাহলে 5 নং ধাপটা কি? s ইকুয়াল টু s প্লাস i এবং i ইকুয়াল টু i প্লাস 1 হবে। কত করে বাড়ে? 2 করে বাড়ে। তাহলে এখানে কি হবে? i ইকুয়াল টু i প্লাস 2, i ইকুয়াল টু i প্লাস 2। জাস্ট এইটুকু পরিবর্তন। এরপরে কি? পুনরায় 4 নং ধাপে ফেরত যাই, ফলাফল s এর মান ছাপাই, লাস্ট মানটা কি? শেষ করি। এখন আমরা এটা ফ্লোচার্ট আঁকাবো। দেখছেন, সেম, জাস্ট শুধু এই অংশটুকু আর এই যে এই অংশটুকু চেঞ্জ হয়, আর ধারার মধ্যে আর কোনো পরিবর্তন নাই, সকল ধারাই সেম, যে কোনো ধারাই কি? সেম। তাহলে আমরা এটা এখন এটা ফ্লোচার্ট আঁকাই। দেখো ধাপ 1 শুরু, কোন চিহ্ন? উপবৃত্ত, এই যে স্টার্ট। হ্যাঁ, এরপরে আসো, এরপরে হচ্ছে ইনপুট n, ইনপুট n, n এর জন্য n কি? সামান্তরিক, তাহলে কোন চিহ্ন? সামান্তরিক, সামান্তরিক। ইনপুট
এন। এরপরে দেখো ধাপ 3 আছে s ইকুয়াল 0 i ইকুয়াল 2। এটা কি আয়ত, এটা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং এর চিহ্ন কোনটা? আয়ত। তাহলে আমি এখন কোন চিহ্ন নিব? আয়ত নিব। এই যে আয়ত চিহ্নটাকে নিলাম, আয়ত চিহ্ন। হ্যাঁ, s ইকুয়াল 0 i ইকুয়াল 2, s ইকুয়াল 0 i ইকুয়াল 2। আচ্ছা, এরপরে আসো, এরপরে দেখো আমাদের এরপরে কি আছে, যদি যদি জন কি সামান্তরিক, আমাদের এখানে পুনরায় 4 নং ধাপে ফেরত আসা লাগে, তাহলে এখানে একটা কানেক্টর লাগে। আমি এখন আগে থেকে এখানে কানেক্টরটা দিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমি ডায়মন্ড চিহ্ন টাকাবো, এই ডায়মন্ড i লেস দেন ইকুয়াল n, i লেস দেন ইকুয়াল n। এটার আনসার কয়টা হবে? দুইটা, একটা হচ্ছে ইয়েস আর একটা কি নো। এটা হচ্ছে ইয়েস, এদিকে আমি ইয়েস দিলাম আর এদিকে কি দিলাম? নো। যদি ইয়েস হয় তাহলে কি করতে হবে? s ইকুয়াল s প্লাস i এবং i ইকুয়াল i প্লাস 2। প্রসেসিং s ইকুয়াল s প্লাস i এবং i সমান সমান i প্লাস 2। পুনরায় কয় নং ধাপে ফেরত যায়? 4 নং ধাপে ফেরত যায়। এভাবে চলতে থাকবে। এরপরে নো, নো মানে কি? ফলাফল। কার মানটা ফলাফল? s এর মানটা ফলাফল। প্রিন্ট s, প্রিন্ট s। বলো তো এটা সবাই বুঝছি কিনা? বলছে ভাইয়া ফ্লোচার্ট কি রুল দিয়ে আট করলে সমস্যা হবে? আমি এখন একটা কথা আপনাদেরকে বলি, দেখেন আপনাদের পরীক্ষার যে খাতাগুলো আছে, আপনি যখন মানে এই মানে পেন্সিল দিয়ে কথা তো বলছেন আপনি, তাই না? যে পেন্সিল দিয়ে যদি আর্ট করেন, দেখেন আমি আপনাদের বলি, আপনি মূলত পেন্সিল দিয়ে আর্ট করেন সমস্যা নাই, তবে ভালো মানের পেন্সিল দিয়ে আর্ট করতে হবে। কারণ আপনি যদি নর্মাল কোনো পেন্সিল দিয়ে আর্ট করেন তাহলে দেখা গেছে আপনাদের যে পরীক্ষা হওয়ার প্রায় 1 মাস 1.5 মাস পর থেকে খাতা দেখা শুরু হয়। হ্যাঁ, সাথে সাথে হয় না, বা এর আগে হইলেও দেখা গেছে আপনার খাতা দেখতে দেখতে হয় 15 দিন 1 মাস হয়ে যায়। তবে দেখা গেছে যদি নর্মাল পেন্সিল হয় তাহলে অনেক সময় অটোমেটিকলি লেখাগুলো মুছে যায়। হ্যাঁ, তাহলে দেখা গেল যে আপনি পেন্সিলে আর্ট করে আসছেন কিন্তু আপনার লেখাগুলো মুছে গেছে, তাহলে হবে না। এটার জন্য কলম দিয়ে লেখাটাই বেটার। আর যে আপনি কলম দিয়ে লিখতে হবে এমন কোনো কথা না, আপনি পেন্সিল দিয়ে লিখলে ভালো মানের পেন্সিল দিয়ে লিখতে হবে, যাতে এটা সহজে উঠে না যায়, এটাই কথা। ঠিক আছে, পেন্সিল দিয়ে আর্ট করলে হবে, কোনো সমস্যা নেই। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, বলেন এইটুকু ঠিক আছে নাকি? নাই এই আচ্ছা বলেন তো আপনারা এখন ধারার ধারার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট বুঝতে পারছেন নাকি পারেন নাই? যদি বুঝতে পারি সবাই কমেন্ট করেন যে ধারা বা স্টেপ ক্লিয়ার, স্টেপ ক্লিয়ার, এটা কমেন্ট করেন, স্টেপ ক্লিয়ার। ফারি হাসান মিতু ক্লিয়ার, আব্দুল করিম ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন, অনেক কমেন্ট করছি, সবাই ক্লিয়ার। কলম দিয়ে লেখলে নাকি মার্ক দিবে না? এটা কে বলছে কলম দিয়ে লেখলে মার্ক দিবে না? দিবে দিবে, এটা কোনো বিষয় না, তবে পেন্সিল দিয়ে করবেন, তবে ভালো মানের পেন্সিল দিয়ে আপনি লিখবেন, এটা হচ্ছে ভালো। হ্যাঁ, আচ্ছা দেখো এর পরের যে ধাপটা, পরের যে ধারাটা আছে, আচ্ছা এই যে দেখো, এটা এখন একটা নতুন একটা ধারা পাইলাম। আগের ধারা আর এই ধারাটা কি সেম, আগের যে ধারাটা ছিল আর এই ধারাটাও কি সেম, কিন্তু এটার মধ্যে একটু চেঞ্জ আসছে। কি আসছে? স্কোয়ার আসছে। কি আছে? স্কোয়ার। যদি স্কোয়ার থাকে কোনো সমস্যা আছে? কোনো সমস্যাই নেই, আমাদের কোনো সমস্যাই নেই। আমাদের শুধু যদি স্কোয়ার থাকে, আমাদের আগের যে আমরা ধারাটা শিখছি সেম ধারাটাই হবে, শুধু সূত্রের মধ্যে চেঞ্জ হবে। কিসে? সূত্রে। কি হবে? s ইকুয়াল s প্লাস i লিখতাম, জাস্ট এই i এর জায়গায়
এখন এটা যদি স্কয়ার থাকে তাহলে লিখবেন i ইন্টু আই। এখন আমরা জানি অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামে স্টার হচ্ছে গুণের কাজ করে। স্টার কিসের কাজ করে? গুণের। আর পার্সেন্টেজ হচ্ছে কিসের কাজ করে বলতো? ভাগ শেষের কাজ করে। কার কাজ করে? ভাগ শেষ। তাহলে স্টার হচ্ছে গুণের কাজ করে আর পার্সেন্টেজ হচ্ছে কার কাজ করে? ভাগ শেষের কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের যদি স্কয়ার থাকে তাহলে খেলে শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। কি হবে? s ইকুয়াল s প্লাস i এর জায়গায় কি হবে? i ইন্টু আই। এখন কত হচ্ছে যে স্কয়ার না থাকে তো এর চেয়ে বেশি মান থাকতে পারে। কিরকম থাকতে পারে? হ্যাঁ, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট ডট, হ্যাঁ 80 এখানে থাকতে পারে। পাওয়ার তো 5ও থাকতে পারে। থাকতে পারে না? পাওয়ার তো 5ও থাকতে পারে। এখন যদি পাওয়ার 5 থাকে তাহলে আপনি কি লিখবেন? হ্যাঁ, যার সূত্রের মধ্যে চেঞ্জ s ইকুয়াল টু s প্লাস, এখন i কে আপনি 5 বার দিবেন তাহলে বেশি হয়ে যায়, কারণ পাওয়ার তো এর চেয়ে বেশি থাকতে পারে। তাহলে সূত্রটা কিভাবে লিখবো? পাওয়ার, হ্যাঁ এখানে পাওয়ার না লেখা পাওয়ার না লেখা কি লিখবেন? পাওয়ার না লেখা ইয়ারটা লিখবেন না, পাও লেখা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, পরে আই লিখবেন, কমা দিবেন। আই লেখা কমা দেওয়ার পরে এখানে যত পাওয়ার থাকবে এটা লিখবেন। পাওয়ার কত আছে? 5, তাহলে এখানে লিখবেন 5, শেষ। এটাই হচ্ছে সূত্রের মধ্যে চেঞ্জ, আর অন্য কোথাও চেঞ্জ হবে না, আর অন্য কোনো জায়গায় চেঞ্জ হবে না। আমি এরপর দেখাচ্ছি। এরপরে যদি আমাদের এরকম থাকে, হ্যাঁ যেমন স্কয়ার যে আছে, স্কয়ারটাও এই স্টারে লেখা যায়। কি লেখা যায়? s ইকুয়াল s প্লাস পাও i কমা 2, i কমা 2। আচ্ছা, এইভাবে লেখা যায়। আর যদি স্কয়ার থাকে তাহলে এইভাবে লেখাটাই বেটার। যদি স্কয়ার থাকে এইভাবে লেখাই বেটার। আর যদি এরকম থাকে 3 প্লাস 6 প্লাস 9 ডট ডট, হ্যাঁ n, এদের পাওয়ার ধরো 20 আছে, 20 প্রত্যেকটা পাওয়ার 20, তাহলে কিভাবে লিখবা? যার সূত্রের মধ্যে চেঞ্জ s ইকুয়াল টু s প্লাস i না, কি হবে? পাওয়ার সংক্ষেপে i কমা এটা পাওয়ার কত আছে? 20, তাহলে 20 দিবেন, শেষ। এটাই চেঞ্জ। আর যদি হচ্ছে স্কয়ার থাকে, কি থাকে? স্কয়ার থাকলে জাস্ট এভাবে লিখে দিলেই হবে সহজে, s সমান s প্লাস i ইন্টু আই, শেষ। বলেন তো এটা বুঝছি কিনা? যদি স্কয়ার থাকে তাহলে শুধু সূত্রের মধ্যে পরিবর্তন হবে। কোথায় পরিবর্তন হবে? সূত্রে। এটা কি বুঝতে পারছি? দেখো আমাদের আর বাকি যা আছে সব সেম, বাকি যা আছে সবই সেম। দেখো ধাপ 1 কি হবে? শুরু সংখ্যাটি ইনপুট হিসেবে n নেই, লাস্টে মানে n আছে, n নিব। s ইকুয়াল টু 0, আর এই যে 1 থেকে শুরু হয়েছে তার ইকুয়াল টু কি? 1। হ্যাঁ, যদি i লেস দেন ইকুয়াল 1 হয় তবে কয় নং ধাপে যাই? যদি এটা ইয়েস হয়, ক হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে কয় নাম্বার ধাপে যাই? 5 নং ধাপে যাই। আর এটা হচ্ছে খ না, যদি না হয় তাহলে কয় নং ধাপে যাই? 6 নং ধাপে যাই। তাহলে এখন সূত্রের মধ্যে শুধু জাস্ট চেঞ্জ, এই দেখো জাস্ট এইটুকু পরিবর্তন হবে। s ইকুয়াল টু s প্লাস i ইন্টু আই, আর i ইকুয়াল টু i প্লাস 1 নির্ণয় করি। পুনরায় কয় নং ধাপে ফেরত যায়? 4 নং ধাপে ফেরত যাই। পরেরটা কি? ধাপ 5, ধাপ 6 কি s এর মান ছাপাই, ধাপ 7 কি? শেষ। এটা সবাই তুলে নেই। জাস্ট আমাদের শুধু কোথায় চেঞ্জ হবে? এই জায়গাটাই চেঞ্জ হবে। এটা সবাই তুলো, বলো তো এটা বুঝছি কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাইয়া, এত লাস্টে এসে আসসালামু আলাইকুম, আমাদের তো ক্লাসই শেষ। এই বলেন তো এটা বুঝতে পারছি কিনা? যদি উপরে স্কয়ার থাকে তাহলে করা যাবে নাকি যাবে না? স্কয়ার থাকলে করতে পারবো নাকি পারবো না? ক্লিয়ার ভাইয়া? এই দেখছেন, সবাই আসলে আজে বাজে কমেন্ট না করাটাই ভালো, ঠিক আছে? সবাই অযথা কমেন্ট না করে যাতে পড়ার প্রতি সবাই মনোযোগ দেয়। যেহেতু হচ্ছে
আচ্ছা, কই শর্ত আসছে তো, এই যে শর্ত, এই যে শর্ত, কোন শর্তের কথা বলছেন? শর্ত তো আসছেই, শর্ত আসছে তো, শর্ত তো আসছেই, কি যে আসছে শর্ত, হুম, শর্ত তো আসছে। সবাই মনোযোগ দিয়ে পড়েন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বলেন, এই যে আমাদের এখন এটা যে আছে, এটার মধ্যে জাস্ট খালি পরিবর্তন কোথায়? যদি স্কোয়ার থাকে তাহলে শুধু আমাদের এই সূত্রের মধ্যে পরিবর্তন হবে, আর অন্য কোথাও পরিবর্তন হবে না। এখন আমরা এটা ফ্লোচার্টটা দেখি, যদি ফ্লোচার্ট থাকে তাহলে কি হচ্ছে দেখো তো, এই ওয়ান, আচ্ছা এটা হচ্ছে আগে যেটা ছিল এটা তার ফ্লোচার্ট আমাদের। আচ্ছা এটা, আর এটার মধ্যে দেখো না, এটা থেকে বোঝাই দেই, যদি আমাদের এখানে কি থাকে, স্কোয়ার থাকে, এখানে স্কোয়ার আছে, যদি এখানে স্কোয়ার থাকে, যদি এখানে স্কোয়ার থাকে, হ্যাঁ, যদি স্কোয়ার থাকে তাহলে যা শুধু এই যে এখানে সূত্রে এই যে ফ্লোচার্ট যা আছে তাই সেম, স্টার্ট ফর ইনপুট n s ইকুয়াল টু 0 i ইকুয়াল টু 1, হ্যাঁ, if i লেস দ্যান ইকুয়াল 1, যদি এটা ইয়েস হয় তাহলে যোগ করবেন, তাহলে জাস্ট খালি এই যে এই জায়গাটাতে এখানে দেখো আমার এটা a লেখা আছে, এটা i হবে, হ্যাঁ, i, এখানে শুধু i ইনটু i হবে, শুধু এটা চেঞ্জ, আর কোনো পরিবর্তন নেই, জাস্ট কি হবে s সমান সমান s প্লাস i ইনটু i, আর নো হলে কি প্রিন্ট এস, শেষ, একই কথা। বলেন তো আপনাদের ধারার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ধারার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলেন, ধারার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বলো তো ধারার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই বলো তো ধারার অ্যালগরিদম অফ ফ্লোচার্ট ক্লিয়ার কিনা? পাওয়ারেরটা তো করছি, এই পাওয়ারেরটা তো মাত্র করলাম, পাওয়ারেরটা তো করা হয়েছে, পাওয়ারেরটা করছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এখনকার যে ধারাটা আছে এটা হচ্ছে দেখো, এটা একদম ইজি, একটি সংখ্যা জোড় না বেজোড়, একটা সংখ্যা জোড় না বেজোড়, একটা সংখ্যা জোড় না বেজোড়, এটাকে যদি আপনাকে বের করতে বলেন, এটাকে বের করার ওয়ে কি বলেন তো? এই ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করবেন, কি দিয়ে ভাগ করবেন? 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে যদি বাক্সের 0 হয় তাহলে হচ্ছে সংখ্যাটা কি ইভেন, জোড় সংখ্যা, আর যদি বাক্সের 0 না হয় তাহলে হচ্ছে অড, বিজোড় সংখ্যা। অর্থাৎ আমরা একটা সংখ্যা নিব n, n ভাগ 2, যদি বাক্সেসটা 0 হয়, অর্থাৎ এই শর্তটাকে যদি মানে তাহলে সেটা হচ্ছে জোড় সংখ্যা ইভেন, আর যদি এই শর্ত না মানে তাহলে হচ্ছে অড, বিজোড় সংখ্যা। তাহলে করি, দেখো, হ্যাঁ, ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, ধাপ 3 যদি n ভাগ 2 ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ যদি আপনি n রে 2 দিয়ে ভাগ করবেন, যদি বাক্সের 0 হয় তাহলে ইভেন ছাপাই, কিছু পাবো ইভেন, আর এরপরে 5 নং ধাপে যায়, 5 নং ধাপে হচ্ছে ফলাফল মানে, আর যদি ধাপ 4 অড ছাপাই। কথা বুঝতে পারছি? দেখো এখানে কি বলছে, যে যদি আমাদের n এর মানটা নিব আমরা, হ্যাঁ, একটা সংখ্যা নিছি, একটা সংখ্যা নিলাম, একটা সংখ্যা নিলাম, হ্যাঁ, সংখ্যা নেওয়ার পরে যদি আমাদের ওটাকে n, একটা মান নিছি, এই n কে 2 দ্বারা ভাগ করবেন, যদি বাক্সের 0 হয় তাহলে ইভেন ছাপাই, ইভেন ছাপাবেন, পরে কি চলে কইতে চলে যাবেন, শেষ, ধাপ 5 যাই, শেষ। আর যদি এই শর্তটাকে না মানে তাহলে অড ছাপাই, শেষ। যদি এই শর্তটাকে মানে তাহলে কি ইভেন ছাপাই, আর যদি এই শর্তটাকে না মানে অড ছাপাই। তাহলে একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে বাক্সের যদি 0 হয় তাহলে সেটা কি ইভেন সংখ্যা, মানে জোড় সংখ্যা, আর যদি বাক্সের 0 না হয় তাহলে কি ওড, বিজোড় সংখ্যা। অর্থাৎ এই শর্ত যদি মানে তাহলে ইভেন, আর এই শর্ত যদি না মানে তাহলে ওড। বলো তো এটা বুঝতে পারছি কিনা? দুই দিয়ে ভাগ করলে বাক্সের 0 হলে যোগ, আর না হয়ে অন্য কিছু হলে বিয়োগ, এটা বলি নাই, বলছি যে আপনি একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলেন, যেমন আমরা এটাকে ভাগ করলাম ধরো 25, 25 দিয়ে 2 দিয়ে ভাগ করেন, 2 একে 2, হ্যাঁ, এরপর হলো 5, 2 দুগুণে কত 4, তাহলে এখন বাক্সের 0 নাকি 1, 1, তার মানে 25 বিজোড় সংখ্যা। আর যদি এরকম হইতো, হ্যাঁ, ধরেন 6, 2 দ্বারা 3 দুগুণে কি 6, তাহলে বাক্সেসটা কি 0, তাহলে 6 হচ্ছে জোড় সংখ্যা। অর্থাৎ কোন একটা সংখ্যাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, বাক্সের যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে ইভেন, অর্থাৎ জোড় সংখ্যা, ইভেন ছাপাই জোড়, আর যদি বাক্সের 0 না হয় তাহলে অড, বিজোড়।
বলো বুঝতে পারছি কিনা, বলেন বুঝছি কিনা, বলো বুঝতে পারছি। এটাকে ইংলিশে লেখেন। আচ্ছা, তাহলে এটাকে ইংরেজিতে লিখতে বলছে, ইংলিশে লিখে দেয়। দেখো, দেখেন ধাপ 1 শুরু করি, তাহলে কি হবে? স্টেপ 1, স্টেপ 1 স্টার্ট। এরপর আসেন স্টেপ 2, ধাপ 2 হচ্ছে কি ইনপুট এন এর মান নেই, তাহলে ইনপুট এন, ইনপুট এন। ধাপ 3 এ আসেন, ধাপ 3 হচ্ছে যদি এন ভাগ 2 হয় তাহলে কি লিখবেন? ইফ এন পার্সেন্ট 2 ইকুয়াল টু 0, যদি এই শর্তটা মানে ইয়েস হয় তাহলে কি ইভেন, আর যদি নো হয় তাহলে অড। তাহলে কি লিখবো বলো? এ বি, ইয়েস, ইয়েস হলে কি প্রিন্ট ইভেন, যদি হ্যাঁ হয় তাহলে ইভেন ছাপাই, আর নো হলে, এটা কয় নাম্বার ধাপ আছে? 3, 3 পরে ধাপ কত? 4। গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4। হ্যাঁ, 4 এ যায় লিখবেন প্রিন্ট অড, আর ধাপ 5 এ লিখবেন ইন্ট। ইংলিশে লিখতে বলছিলেন, বলেন বুঝছেন কিনা? জি, বাক্সের 0 হলে ইভেন, না হলে অড। জি, বলো ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? তাহলে এখন ফ্লোচার্টটা দেখাই দিই এটার। বুঝতে পারছি, আচ্ছা। এরপরে আসেন, এই দেখো এটার জোর আর বিজোর তার, এটা কি ফ্লোচার্টটা, ফ্লোচার্টটা কি দেখো তো, এই দেখো স্টার্ট, এরপরে কি ইনপুট এন, এরপরে কি আছে, এরপরে দেখো যদি এটা ইয়েস হয় তাহলে কি প্রিন্ট ইভেন, আর যদি এটা নো হয় তাহলে কি প্রিন্ট আউট। এরপরে দুইটাকে এই কানেক্টর দিয়ে কানেক্ট করে এরপরে কি ইন্ট, শেষ। বলো ফ্লোচার্টটা বুঝতে পারছি কিনা? একদম ইজি, ক্লিয়ার। আগুন আগুন রসমালাই, ভাইয়া বুঝতে পারছি সবাই, এটুকু বুঝতে পারছি সবাই আজকে। এ, আচ্ছা বলেন আপনাদের এটা এইটুকু ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? বলো ক্লিয়ার ভাইয়া। ভাইয়া এটা দাঁড়ার চেয়ে সহজ, হ্যাঁ এটা দাঁড়ার চেয়ে সহজ, দাঁড়াও সহজ, ঠিক আছে, দাঁড়াও কঠিন না, দাঁড়াও সহজ। আচ্ছা, এরপরে আচ্ছা, তাহলে শুনেন, আমাদের হচ্ছে আজকে ক্লাসে আমরা হচ্ছে ধারা, এরপরে হচ্ছে অ্যালগরিদম, এরপরে ফ্লোচার্ট, আমরা ধারার অ্যালগরিদম ফ্লোচার্ট, এরপর একটা সঙ্গে জোড়া বীজগণিত এটা শিখলাম। আরেকটা ক্লাসে হচ্ছে আমরা আহ, লসাগু গসাগু, এরপরে হচ্ছে গিয়ে লিপিয়ার, এগুলো দেখবো, দেখে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ হয়ে যাবে। এরপরে ক্লাসে তারপরে ক্লাস থেকে আমরা হচ্ছে গিয়ে সি প্রোগ্রামটা ধরবো, এরপরে হচ্ছে আমরা কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।
আজকে এই পর্যন্ত, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। লাইভ ভিডিও দিলে